বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহমুদ গো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে উত্তোলন সম্পর্কিত জাবেদা, উত্তোলন সংক্রান্ত জাবেদা। এই উত্তোলন সংক্রান্ত জাবেদাটি দেখার পূর্বে আমরা জাবেদা নির্ণয়করণ, জাবেদা নির্ণয়ের কৌশল এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি বা কৌশল আমরা এগুলো দেখে আসব। ওই ভিডিওগুলো দেখে আসি আমরা এই ভিডিওতে আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। সো উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা হিসাব। আমরা সর্বপ্রথম যে উত্তোলন বিপরীত মালিকানা হিসাব, বিপরীত মালিকানা সত্য হিসাব, বিপরীত মালিকানা সত্য হিসাবটা কি আমরা আপাতত পরে জানবো। প্রথমত আমরা দেখব উত্তোলনটা কি। উত্তোলন হচ্ছে, ধরা যাক একজন মালিক এবং এটি হচ্ছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখন মালিক তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে। মালিক যখন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে, তখন মালিকের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায় এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আমি আবারও বলছি, মালিক যখন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, ধরা যাক 1 লক্ষ টাকা মালিক বিনিয়োগ করলো এবং ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এখন এই মালিক তার অন্য কাজ সমাধান করার জন্য বা ইত্যাদি, সে ওইখান থেকে 1 লক্ষ টাকা থেকে উনি 50,000 টাকা নিয়ে গেছে। তখন এই প্রতিষ্ঠানের 1 লক্ষ টাকা থেকে 50,000 টাকা নেওয়ার পরে ওই প্রতিষ্ঠানের আছে শুধু 50,000 টাকা। এখন মালিক যখন তার প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা নিয়ে গেছে, ওই নেওয়াটাকে বলে উত্তোলন। এই নেওয়ার মাধ্যমটাকে হচ্ছে উত্তোলন। মালিক বিনিয়োগ করে, ওই বিনিয়োগের একটি অংশ তার অন্যান্য কাজে, ব্যক্তিগত কাজের জন্য সে নিয়ে যাওয়াকে বলে উত্তোলন। নিয়ে যাওয়া সিস্টেমটাকে হচ্ছে উত্তোলন। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখব। সেটি হচ্ছে, ধরা যাক আমি আমার ব্যাংকে 20,000 টাকা রাখছি এবং আমি কিছুদিন পরে আমি শপিং করার জন্য 5,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দিয়ে আমি ওইটি 5,000 টাকা নিয়ে আসছি। তখন আমার ব্যাংকে 20,000 টাকা থেকে 5,000 টাকা আনছি, আর আছে 15,000 টাকা। যে 5,000 টাকা আনার মাধ্যমটা হচ্ছে উত্তোলন। আমরা তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারছি উত্তোলন কি। এখন আমরা বুঝব উত্তোলন কিভাবে করা হয়। নগদ টাকা উত্তোলন করা হয়, ব্যাংকের মাধ্যমে উত্তোলন করা হয় এবং এই আসবাবপত্র পণ্য। মালিক তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে শুধু নগদ টাকা বিনিয়োগ করে না, সে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাংকে টাকা বিনিয়োগ করে, ব্যাংকের মাধ্যমে ব্যাংকে বিনিয়োগ করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিনিয়োগ করে এবং যন্ত্রপাতি বিনিয়োগ করতে পারে, সম্পদ বিনিয়োগ করতে পারে, চলতি সম্পদ বিনিয়োগ করতে পারে এবং পণ্য বিনিয়োগ করে থাকে। অ্যাট দ্য সেম টাইম আবার উনি এইগুলো আবার উনি ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উনি উত্তোলন করতে পারে। পণ্য উনি উত্তোলন করে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে এবং আসবাবপত্র উত্তোলন করে, পণ্য উত্তোলন করে। এখন আমরা জাবেদা দেওয়ার সময় যখন মালিক ব্যক্তিগতভাবে ব্যাংক ওনার প্রতিষ্ঠান থেকে উত্তোলন করবে, তখন আমরা ডেবিট করব। আর যদি উনি ব্যবসায়ের জন্য উত্তোলন করে, সেটা আমরা
উত্তোলন ডেবিট করা যাবে না। যখন আমরা করব তখন আমরা ইনশাআল্লাহ দেখব। যাই হোক, ফলে এটি আমি এই সিস্টেমে আরেকবার আসবো। এটি দেখার পূর্বে আমি একটি এই বিপরীত বা মালিকানা সত্ত্ব হিসাবটা কেটে দেখব। উত্তোলন বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব কেন, উত্তোলনকে কেন বিপরীত বা মালিকানা সত্ত্ব হিসাব বলে, সেটি হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব সেটা কি, সেটা আমরা ফার্স্ট অফ অল তা বুঝতে হবে। সেটি হচ্ছে যে হিসাব সংশ্লিষ্ট ওই হিসাবের ব্যালেন্সকে কমিয়ে দেয় তাকে বিপরীত বা মালিকানা সত্ত্ব হিসাব বলে। বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব বলে। আমি আবার বলছি, যে হিসাব সংশ্লিষ্ট ওই হিসাবের ব্যালেন্সকে কমিয়ে দেয় তাকে বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব বলে। কেমন? তাহলে আমরা দেখব, যেহেতু উত্তোলন মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই উত্তোলনকে বিপরীত বা মালিকানা সত্ত্ব, বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব বলে। উত্তোলন যেহেতু উত্তোলন মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, মালিকানা সত্ত্ব যে 1 লক্ষ টাকা, উত্তোলন মালিকানা সত্ত্ব যে 1 লক্ষ টাকাকে উনি 50,000 টাকা নিয়ে গেছে, ওই মালিকানা সত্ত্ব 50,000 থেকে কমিয়ে 50,000 টাকা আসছে। এই উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই উত্তোলন হচ্ছে একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব, যখন উত্তোলন উত্তোলনের স্বাভাবিক জের আমরা দেখব কি, উত্তোলনের স্বাভাবিক জের ডেবিট এবং উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট, উত্তোলন হ্রাস পাইলে ক্রেডিট। এখন উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট কিভাবে এবং উত্তোলন হ্রাস পাইলে ক্রেডিট কিভাবে, সেটি আমরা আরেকটু সহজে বুঝবো। যেহেতু আমরা বলছি উত্তোলন মালিকানা সত্ত্বর বিপরীত, আমরা দেখি, আমরা আমাদের পূর্বের যে মূলধন হিসাবে দেখছি, এই মূলধন যখন মূলধনের স্বাভাবিক জের ক্রেডিট, আমি এখানে অথবা দিয়ে দেখাচ্ছি। ধরা যাক মূলধনের স্বাভাবিক জের ক্রেডিট, মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট, মূলধন আমি এখানে মূলধন বলে ফেলছি, এখানে হবে মালিকানা সত্ত্ব। উত্তোলন হচ্ছে বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব। উত্তোলন হচ্ছে বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব। তার মানে উত্তোলন মালিকানা সত্ত্বর বিপরীত। উত্তোলনের স্বাভাবিক জের ডেবিট, বা আমরা যদি দেখি মালিকানা সত্ত্বর স্বাভাবিক জের ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে ক্রেডিট। যেহেতু আমরা বলছি উত্তোলন মালিকানা সত্ত্বর বিপরীত, তাহলে আমরা দেখব মালিকানা সত্ত্ব স্বাভাবিক জের ক্রেডিট, তাহলে মালিকানা সত্ত্বের বিপরীত হচ্ছে ডেবিট, তাই উত্তোলন ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট, এবং মালিকানা সত্ত্বর বিপরীত উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট। মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট, এবং মালিকানা সত্ত্বর বিপরীত হচ্ছে মূলধন হ্রাস পাইলে ক্রেডিট। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। না বুঝলে আমরা এটাকে বারবার করে দেখব, তাহলে অবশ্যই বুঝতে পারবো। সো আমরা নেক্সট দেখব এটি হচ্ছে, আমরা যখন আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই শুধু নগদ টাকা আমরা বিনিয়োগ করি না, মালিক যখন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাই বিনিয়োগ করে তা হচ্ছে মালিকের জন্য সম্পদ। ওই সম্পদ হতে পারে নগদ টাকা, হতে পারে ওই সম্পদ হতে পারে ব্যাংক জমা, ওই সম্পদ হতে পারে আসবাবপত্র,
বা পণ্য উনি বিনিয়োগ করতে পারে, এবং ওই পণ্য ওইখান থেকে উনি একটা অংশ যখন উনি উত্তোলন করব, একটা অংশ উনি আবার উত্তোলন করতে পারবে। এখন আমরা দেখব নগদ টাকা যদি উনি উত্তোলন করে, নগদ টাকা উত্তোলন করলে নগদ হচ্ছে সম্পদ। সম্পদ যদি আমি উত্তোলন করি তাহলে মালিকানা সত্ত্ব, মালিকের যে সম্পদ উনি যে যা বিনিয়োগ করবে তা হচ্ছে ওনার ব্যবসায় প্রতিষ্ঠানে ওনার হচ্ছে সম্পদ। ওই সম্পদ উনি যখন উত্তোলন করবে তাহলে ওনার সম্পদটা অবশ্যই কমে যাবে। ওই সম্পদ যখন কমে যাবে তখন ওনার সম্পদ হ্রাস পাবে। যখন নগদ টাকা আনবে তখন ওনার সম্পদ হ্রাস পাবে। সম্পদ যদি হ্রাস পায় উত্তোলনের নিয়ম অনুসারে, সিস্টেম অনুসারে, তাহলে হ্রাস পাইলে ক্রেডিট। হ্যাঁ, সেম উনি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তখন ওনার সম্পদ, ব্যাংক হচ্ছে একটা সম্পদ হিসাব, চলতি সম্পদ হিসাব, এবং ওইটা দিয়ে উনি যদি এটা উত্তোলন করে তাহলে ওনার সম্পদ হ্রাস পাবে। তাহলে যদি সম্পদ হ্রাস পায় তাহলে ক্রেডিট। যেমন আসবাবপত্র আনলে উনি আসবাবপত্র হ্রাস পাবে বা সম্পদ হ্রাস পাবে, তাহলে ক্রেডিট। এবং উনি যদি পণ্য যদি উত্তোলন করে থাকে, আমরা পণ্য উত্তোলন করলে পণ্য আমরা হিসাবে আনবো না, হিসাব করা হবে ক্রয় হিসাব। এখন যদি উনি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে যখন পণ্য নিয়ে আসবে তখন ওনার ব্যয় হ্রাস পাবে, খরচ হ্রাস পাবে। এখন যদি ব্যয় হ্রাস পায় তাহলে ক্রেডিট। সো আজকে আমাদের এতটুকু। আমাদের পরবর্তী উত্তোলন সম্পর্কিত লেনদেনগুলো নিয়ে আলোচনা করা হবে। ওইখানে আমরা প্র্যাকটিক্যালি দেখব, তাহলে আমরা অবশ্যই আরও ভালো করে বুঝতে পারবো। সবাই আপনাদের ফ্রেন্ডের সাথে এই ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে যেন আপনাদের পাশাপাশি আপনাদের ফ্রেন্ডরা দেখতে পারে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে সঠিক সময়ে যে ভিডিওগুলো যেন আপনার কাছে পৌঁছে যেতে পারে। আপনার সাথে আপনি সাবস্ক্রাইব করবেন যাতে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনার কাছে পৌঁছে যেতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।